বিগত আওয়ামী লীগ আমলের শতাধিক সাবেক সংসদ সদস্য বর্তমানে কারাগারে, যাদের অধিকাংশই বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। এদের মধ্যে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রীও রয়েছেন। তারা হত্যাচেষ্টা, মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখে। কারো কারো বিরুদ্ধে রয়েছে কয়েক ডজন মামলা। পুলিশ সহ বিভিন্ন সূত্রের তথ্য মতে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১১২ জন সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী। তাদের মধ্যে সাবেক নারী সংসদ সদস্য ১২ জন। গ্রেপ্তার সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের মধ্যে ৭ জন পরে জামিন পেয়েছেন। গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন সাবেক ২৮ জন মন্ত্রী, ১০ জন সাবেক প্রতিমন্ত্রী, ৩ জন সাবেক উপমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর ৩ জন উপদেষ্টা, দ্বাদশ সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সরকার দলীয় সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ। অন্তর্বর্তী সরকার গত ১০ই মে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। ১২ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর সর্বপ্রথম গ্রেপ্তার হন চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এব আব্দুল লতিফ। চট্টগ্রাম থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে ৯ই আগস্ট। এরপর ১৩ই আগস্ট রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ, শিল্প উপদেষ্টা, ঢাকা ১ আসনের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। বিলুপ্ত দ্বাদশ সংসদের সর্বশেষ গ্রেপ্তার সংসদ সদস্য হলেন আ.ক.ম. সারোয়ার জাহান বাদশা। কুষ্টিয়া ১ আসনের সাবেক এই সংসদ সদস্যকে ১৭ই জুন রাজধানীর মোহাম্মদপুরের বছিলা থেকে গ্রেফতার করা হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমকে সর্বশেষ গ্রেপ্তার করা হয় ১৯শে জুন। টেকনোক্রেট কোটার সাবেক এই প্রতিমন্ত্রীকে মোহাম্মদপুর থেকে আটকের পর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের অধিকাংশের বিরুদ্ধে কমপক্ষে ৬ থেকে ১০টি মামলা রয়েছে। কারো কারো বিরুদ্ধে রয়েছে অর্ধশতাধিক মামলা। গ্রেপ্তারের পর বেশিরভাগকেই দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়া হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক এমপি সহ ২০ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক আসামি দেশ ত্যাগ করেছেন, তাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চেষ্টা চলছে।